এই যে বন্ধুগণ তোমরা আর কি কইতাম কত হচ্ছে এইডি লেগে আমরা না পারি কিছু খাইতো না পারি কিছু বুনতো না পারি কিছু করতো হেডি আয়া এই যে গরুটা লিগা মার জলদি রাখছি হেডি আয়া খায়া যাইতাছে দেখো কেমন করে খাইতাছে আবার কিছু কইলে পরে আমরা জিভ বেঙ্গায় মুখ বেঙ্গায় দাঁত বাই করে দেখায় কি তা কইতাম কত হেডি কিছু কোনো যায় না হাজার হইলেও একটা প্রাণী হ্যাঁ গরু তো পেট আছে খিদান লাগে না হের লেগে খাইতাছে তা আমি চুপ করে দেখতাছি আর ভিডিও করতাছি কিন্তু এরা এমন ভাবে মুখ ভেসকায় আমার একেবারে পুরাই রাগ উঠতে পারে আর কি করণ যাইবো আমি কই খা দেখেন দেখেন আপনারাই দেখেন কেমন করে মুখটা ভেসকায় তো যাই হোক তারপরে হেডির অত্যাচার দেখানোর পরে আমি আয়া পড়ছি রান্ধো তো রান্ধো তো জামাই এবার আয়া নিয়ে কয় কি তারান্ত তো আমি কই যে আর কি তারান্দুম শুটকি মাছ রান্ধি তো জামাই আবার হেইডা পছন্দ না শুটকি মাছ খাইতো না কয় শুটকি মাছ দেখলে পরে বলে হ্যাঁ জরায় পরে শৈল তো আমি এখন আর কি করতাম তাই বলে কি শুটকি মাছ খাইতাম না এখন হচ্ছে রাইতে বেলা রান্তাছি শুটকি মাছটা জামাই কইতাছে বারবার কইতাছে কয় শুটকি মাছ আমার সামনে রাইন্দো না শুটকি মাছ আমার সামনে রাইন্দো না আমার খাইতে ভালো লাগে না তা এখন কি করেন যাবো তাও আবার আয়া নিয়ে নিজেই আবার দেখি খন্তি নাত্তাছি তো শুটকি মাছ ভালো লাগে না তো তুমি অন্য কিছু খাও পরে হেঁটে দেখি আবার মোমো লইয়া আইসে আমার লিগা তো একটু মোমো সমো খাই নিলাম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে দেখি বেড়া মাংস লইয়া আয়া বসছে মাংস খাইতো তো এখানে দেখতেই পারতাছো আমি সব কিছু কাটটা লইছি এখানে রসুন এখানে পেঁয়াজ এখানে টমেটো তারপরে সাথে আছে কাঁচামরিচ কয়টা ঝালের লিখা তো এখন হলো খাবার চাইছে জামাই বললা কথা হ্যাঁ তো রাইন্দা দেওয়ানি লাগবো তাই না গো এখন কিতা করতাম সাত রাইন্দা দিয়ে হালাইলাম আর উনি তো বারবার কইতাছে তাড়াতাড়ি রান্ধো আমার খিদা লাগে গেছে গা খিদার চোটে আমি আর থাকবার পারতাছি না তো এখন আর কি করেন যাবো ফটাফট গ্যাসটা ধরাইয়া তারপরে কড়াইটা বয়া দিলাম গ্যাসের মতো এখন হলো তেল দিয়া আলু ডিনা ভাজ্যা একেবারে কষা কষা করে মাংসটা রান্দা দিয়াম জামাইটারে এখন যতই ভালো করে রান্ধি তাও তো জামাইয়ের মন পাই না কারণ জামাই খালি কয় তুমি ভালো রান্নার পারো না তুমি ভালো রান্নার পারো না এখন আর কিতা করতাম কৌশিন আর আমি কি চেষ্টা তো করতেই থাকি যে একটু ভালো করে জানি রান্ধন পারি এখন যদি আমি না পারি ভগবানে যদি এখন আমার হাতটা রান্ধনে না দেয় তাহলে আমার কি কিতা করার আছে কৌশিন তোমরাই হ্যাঁ তাও আমি একটু আবার তেল দিলাম কড়াইয়ের মধ্যে ভালো করে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম নইলে আলুটি যদি আবার লাইটটা ধরে এমনিতেই তো আমার জামাইয়ের কাছে হুনুর লাগে যে আমি রান্নার পারি না তার মধ্যে যদি আলুটি লাইটটা ধরে তাহলে একটু অন্যরকম হয়ে যাবো না তাই আলু তেলের মধ্যে একটু লবণ দিয়া তারপরে আলুটি দিলাম তাহলে আর কড়াইয়ের মধ্যে লাইটটা ধরে না আমি মাছ মাংস যাই রান্ধি না কিছু বাজার আগে এমন করে একটু তেলের মধ্যে লবণ ছিটা আনি জানো তো যাই হোক তারপরে আলুগুলো তো কড়াইয়ের মধ্যে দিলাম তারপরে নুন তো আগে থেকে দেওয়া ছিল পরে একটু হলুদ দিলাম হলুদ দিয়া নিয়ে পুরো আছে ঝাঁকানাকা করে নাড়তেছিলাম এদিকে দিয়া দেওয়া একেবারে লাল টসটসা করে আলুটি ভাজ্জা লইছি তা আলুটি ভাজ্জা লওয়ার পরে আমি এখন হচ্ছে আলুটি লামায় নেবো কারণ হলো মাংসটা তো তাড়াতাড়ি রান্ধন লাগবো তাই না তাই আলুটা একেবারে বেশি কটকটা করলাম না বেশি কটকটা করলে আবার আমার কাছে ভালো লাগে না আলু তো যাই হোক এই তেলের মধ্যে তেল আছে এই তেলের মধ্যে আমি আবার তেল দিয়ে দিলাম কারণ জামাই আজকে এমন সাদে সুদে খাওয়াইয়াম কোয়ার মতন না এখন জামাই যদি পছন্দ না হয় তাহলে আজকে একেবারে জামাইয়ের কপালে দুঃখ আছে তো হেতির মধ্যে তেলের মধ্যে আমি আবার তেজপাতাও সাথে দিয়ে দিলাম দুইটা তেজপাতা না দিলে কি আর কোনো স্বাদ আহে তো একটু জিরাই দিয়ে দিলাম কারণ গোটা গরম মশলা আবার আমার কাছে নাই আজকে আপাতত ফুরাই গেছে তার জন্য একটু জিরাই দিলাম আবার এদিকে গ্যাসের আঁচটা একটু কমাই দিলাম কারণ বেশি হয়ে গেছে গ্যাসটা যদি আবার পুড়ে যায় তাহলেই তো আবার জামাইয়ের কথা শুনুন লাগবো তো যাই হোক তেলটা গরম হওয়ার পরে একটু সাথে পেঁয়াজ আর কয়টা রসুনের কোয়া দিয়ে দিলাম কারণ এডিরে এখন ভালো করে ভাইজান লাগে কারণ না ভাজলে পরে কি আর হয় পেঁয়াজটা যদি না ভাজি তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ করে না কছেন তোমরা ওই ডিরে একটু ভালো করে ঝাঁকানাকা করে ঘুড়া দিয়া লইতাছি এখন ঘুড়াঘুড়ি না করলে পরে তো আবার রান্ধন হয় না এমনিতেই হুনার লাগে যে হচ্ছে আমার রান্না নাকি ভালো না তো তোমরা দেখবারই পারতাছো কি সুন্দর করে পেঁয়াজটিরে ভালো করে বাজ্জা লইছি এখন দিয়ে দিলাম একটু টমেটো কুচি আর টমেটো কুচি না দিয়ে তো দিলে তো আবার গ্রেভি হবো না আমার জামাইয়ের আবার গ্রেভি ভালো হয় তবে ঝালে লেগে আমি আবার গোটা কাঁচামরিচও দিয়ে দিলাম খুন্তির গোতায় কাঁচামরিচ ভত্তা হয়ে যাইব একেবারে কড়াইয়ের মধ্যে তো ওই মনে করে দিতেই আসি নাতে আসি টমেটো আর গলে না বাবারে বাবা এত টমেটোর জোর আর আমারও তো জোর কম না আমি দিতেই আসি খুন্তি নাড়তেই আসি আর কি কমো কিছু কওয়ার নাই গা হেমনি করে আমি করতাইছি তো তারপরে আস্তে দেখি যে না টমেটো একটু গলন ধরছে তারপরে একটু নুন দিয়ে তারপরে তো দেখি একেবারে টমেটো এমন গলন গলছে কোনের মতন না টমেটো গলার পরে তারপরে দিয়ে দিলাম এখন হলো আদা বাটা আর রসুন বাটা সাথেও দিয়ে দিছি আবার পেঁয়াজ বাটা ওই পেঁয়াজ বাটা লেগে আবার পরে কেরা দিব পেঁয়াজ বাটা একসাথে সবটি দিয়া একদম পুরো আছে জাগানাকা কইরা গুতায় লইতাছি না গুতাইলে কি আর হয় আবার যদি লাগিয়া ধরে এটারও ভয় পাই কারণ একটু রান্ধন খাওয়া বললেই তো জামাইয়ের মুখের কত কথা কত জামটানি খাওয়ান লাগবো বাবারে বাবা আর জামাই আজকে এমন খাওয়াইয়াম কোয়ার মতন না এরে মুখ দিয়েও খাওয়াইয়াম পেকটা দিয়েই খাওয়াইয়াম জামাইরে আর জামাই খাইয়া নিয়ে আজকে প্রশংসা করবি না মানে প্রশংসা করতে তুই বাধ্য হইবি তো যাই হোক আমি সেমন করে ভালো করে নাড়াচাড়া দিয়েই লইতেছি তারপরে তো আমার ভাজাভুজি সব হয়ে গেছে একেবারে টমেটো গলিয়া একেবারে ঘ্যাড হয়ে গেছে তারপরে এনে দিয়ে দিতেছি জিরার গুঁড়া দইনার গুঁড়া আর লঙ্কার গুঁড়া একসাথে একেবারে ভিজাইয়া একেবারে ফিনিশ করে বাড়ার মতন একেবারে ভিজায় থুয়ে দিছিলাম যাতে বাড়া মশলার মতো হার মানায় তো সেটাই আমি আর কি ভালো করে জল দিয়ে একটু বাড়িটা ধুইয়া দিয়ে দিলাম তো তারপরে দেহ কালারটা এত সুন্দর আইসে কোয়ার মতো না হেঁটে দিয়ে আমি এখানে ঘুড়াই করতেছি কারণ গুঁড়া না দিলে নাকি আবার তরকারি হয় না ভালো করে গুঁড়া করতেছি আর গুঁড়া দেওয়ার পরে দেখি টমেটো কইল্লা একেবারে ঘ্যাট সব কিছু হয়ে গেছে গা এখন আর কিতা করা যাবে আমার মশলা তো ভাজাভুজি হয়ে গেছে তেলও সাইডে দিছে তারপরে দিয়ে দিলাম আগে থেকে আর কি মাইখা রাখা মাংসটা মাখছিলাম হলো তেল হলুদ আর লবণ যদি না দেওয়ান হয় রে ভাই তাহলে নাকি আবার হলো মাংসের ভিতরে লবণ ঢুকে না কত তাজে কথা শুনুন লাগে মাংসের মধ্যে লবণ কে ঢুকে নাই মাংসের মধ্যে কে লবণ হয় নাই মাংসর কে গ্রেভি খারাপ হইছে মাংসর কে জল দিছ কত তাজে শুনুন লাগে কোনেন না তো যাই হোক আমি আজকে যাতে কথা না শুনুন লাগে হের লিগে আগে থেকেই সব রেডিমেডি করেই রাখছিলাম তো তারপরে তো দেখতেই পারতাছ কি সুন্দর করে রান্ধনটা আমি রান্দা লইতাছি
টিকি তো আবার খালি রানলে চলতো না, একটু তো ঢাকা দিয়া মাংসটা সিদ্ধ করা লাগলো হয়, আবার সিদ্ধ না করলেও তো আবার কথা শুনো লাগবো, তাই আমি 2 মিনিটের লেগে ঢাকা দিয়ে থইলাম। তো এদিকে আবার আমার মাংসটা যদি আবার পুরা লাগিয়া যায় নিচ দিয়া, তার জন্য আমি বারবার আবার ঢাকনাটা খুললে একটু করে চেক করে দেখতাছি যে মাংস আবার পুরা লাগলে পরে তো আবার কথা শুনুন লাগবো। ভাই রে ভাই, যে কথার কথা শুনুন লাগে গো রান্ধন খারাপ হইলে, খালি আমারই না বেগুন মহিলারই গো। মহিলা মানুষের রান্ধন যদি খারাপ হয় তাহলে একেবারে বেড়া মানুষের কথা শুনতে শুনতে জীবনটা বাইরে জায়গা। তারপরে একটু তুইলা দেখলাম যে না ভাই না, মাংসটা তো পুরাও লাগে নাই, লাগাও ধরে নাই। এদিক দিয়ে দেখি মাংসের থেকে জলও ছাড়ে না, কিছুই না, আমার তেলেই জুল হয়ে যেতেছে গা। জল আর কিতা দিয়াম ভাই, তাও অমন করে রান্তাছি যে তেলটা তো বেশি দিছি, এখন তেল বেশি দিলেও আবার যদি কথা শুনুন লাগে তাইলে তো আরো জ্বালা। তো কবো যে তেল দিয়েই জুল রেন্দা থুইয়া দিছ, তুমি কি জল চোখকে দেখো না কতটা যে শুনুন লাগে। তো যাই হোক, তারপরে আবার আলু দিয়ে দিলাম, নাহলে তো আলু দিয়ে আবার সিদ্ধ না হলেও কথা শুনুন লাগবো। হের লিগে তাড়াতাড়ি আলু দিয়ে দিলাম, যদি সিদ্ধ না হয় তাইলে বাইরে ভাই আমার নিজেরই ভালো লাগে না, আমার ফুয়ামির আর কি ভালো লাগবো কন্ত। তারপরে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে হ্যার পরে আবার ঢাকনা খুললে একটু দেখতে লই, যদি আবার কিছু হইয়া যায় তরকারি, তাহলে আমার এখানে তরকারির 12টা বাজবো, তা আমার 14টা বাজবো। তো একটু ভালো করে আবার নাইরা সাইরা দেখতে লইতাছি, কিন্তু এই এখন সেনা দেখি মাংস এমন সিদ্ধ হওয়ান হইছে, একেবারে হাড়ির দিকে সব মাংস খুললা খুললা পইরা যাইতাছে গা। এখন কিতা করতাম হেটাও তো আবার ভয়, যদি আবার মাংস গইল্লা গ্যার হইয়া যায় তাইলে আর কি করন যাইবো। তাই এখন আর ঢাকা দেওয়ান যাইবো না, অমনি আস্তে আস্তে আবার ঘুডা ঘুডা করতাছি। তোমরা দেখতেই পারতাছ, দেখো মাংসতে হাড়ির থেকে মাংস খুললা গেছে গা, নাকি মাংস থেকে হাড্ডি খুললে গেছে কেডাই জানে, আমি তো কিছুই জানি না ভাই, আমার খালি রান্ধন ভালো হইলেই হইছে। এদিকে আবার পাশে চুলাই বসাইছি গরম জল, হাতে আবার গরম জল না দিলে নাকি মাংস আবার সিদ্ধ মানে শক্ত হয় না, নরম, আবার ঠান্ডা জল দিলে নাকি নরম হয়। কত রকমের যে কত বাহানা দেখায় হাতে কনের নাই। তো যাই হোক, আমি সেই অন্য চুলাই যে গরম জলটা বসাইছিলাম দিলাম, পরে গরম জলটা ডাইল্লা, এখন তো দেখি পুরাছে বকবকি উঠতাছে আর আমি পুরাছে নাচতাছি। তো তোমরা দেখো কি সুন্দর মাংসটা হইতাছে, কালারটা দেখলে কি কইবা। তো যাই হোক, তারপরে আবার দেখলাম যে না, জলটা একটু কম হয়ে গেছে গা। পরে আবার ভাবলাম যে না, জলের লিগে আর একটু জল দেই, পরে যদি আবার জল কম হয় তাহলে তো আবার পরে হেটাও কথা শুনুন লাগবো। জল বেশি দিলেও কথা শুনুন লাগে, জল কম দিলেও কথা শুনুন লাগে, জল পাতলা হইলেও কথা শুনুন লাগে, জল ঘন হইলেও কথা শুনুন লাগে। কোন দিকে যামু তোমরাই কও তো। তা যাই হোক, তাও পরিমাণ মতন জলটা দিয়া একটু বইয়া থাকো মোবাইলটা লইয়া, যে মোবাইলটা না খুঁচাইলেও কি আর সারাদিনে ভাল লাগে কও তো। হ্যাঁ, নেটটি কি কোম্পানিরে দিয়া কোম্পানিরে খাওয়াইলে চলে। তো যাই হোক, এইদিকে আমার বকবকি উঠটা পড়ছে। তো বকবকি উঠোনের পরে আমি হইলো দেখতাছি চাইয়া চাইয়া তো কি দেওয়ান যায়। পরে ভাবলাম যে ওহো, আমি তো চিনি দেই নাই, পরে একটু চিনি দিয়ে দিলাম, কারণ আমরা তো ভাই বাঙালি মানুষ, অত মিষ্টি জিনিস পছন্দ করি না আবার। তার লিগে তাও একটুখানি ঘটি গোমাঞ্চের মতো একটু চিনি দিয়ে হালাইলাম। তো যাই হোক, তারপরে দেহ কি সুন্দর হয়েছে কালারটা। আমি নামানির আগে একটু গরম মশলা দিলাম, আর গরম মশলা না দিলে কি আর মাংস তরকারি ভালো লাগে কওনে। হ্যাঁ, গরম মশলা দিয়া একটু নাড়াচাড়া কইরা মাংসটা তো একেবারে সেই সুন্দর হয়ে গেছে গা। আর এত সুন্দর গন্ধ বাইরেতেছে কোয়ারই মতন না, সেই সুন্দর গন্ধ বাইরেতেছে। আমারই মানে পেটে এমন খিদা লাগছে কোয়ার মতন না গন্ধ হিঙ্গা। তো আমার জামাই গেছিল পাড়াত, হেন থেকে আমার মাংস রান্দার গন্ধ পাইয়া দৌড়াইয়া কইতাছে কি তার আনছো, তাড়াতাড়ি খাওন দাও, আমার খিদাইয়া দম পাইতাছি না, থাকবার পাইতাছি না। আর তোমরা দেখতাছো মাংসটা এত সুন্দর হয়েছে যে হাড্ডির থেকে মাংসই খিল্লে গেছে গা। তো যাই হোক, তারপরে আমার মাংস রান্ধানো একদম মানে শেষ হয়ে গেছে, আর কোনো কিছু করণের নাই। তো আমি এখন মাংসটারে লামায় লইতাছি। আর দেখো তোমরা কালারটা কি সুন্দর হইছে, এত সুন্দর কালার কোনোখানে দেখছো আগে মাংসর? দেখবা কেমন কইরা, বড় লোক মানুষ না, তার জন্য তো মুরগির মাংস দেখো না, খাও না। আমরা যে গরিব মানুষ তার লেগেই আমরা মুরগির মাংস খাই সব সময়। আর মুরগির মাংস ছাড়া আমার তো হয়ই না, আমার বিশেষ করে চলেই না। আমি আবার পাড়া খাসি বেশি একটা পছন্দ করি না ভাই, আমার মুরগির মাংসই ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে তরকারিটা লামাইয়া লইছি, এখন আমার জামাইরে যাই খাউনটা দেই আর হইস করি গেছে কি বা হইছে। কেমন আছে? ভালো হয়েছে। তোমরা তো দেখবারই পারলা, জামাই প্রশংসা করলো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।